সবাইকে স্বাগত। আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্ন সমাধান করে দিব। শুধু ধৈর্য সহকারে A to Z অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি অবশ্যই যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি, মডেল টেস্ট দিয়েছি। ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করে আপনারা শেষ করে এই সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনারা অবশ্যই উত্তীর্ণ হবেন। তাই বলে রাখি, 100 টাকার বিনিময়ে হলেও প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। আমি মূল কথায় চলে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে মিটার রিডার পল্লী বিদ্যুৎ সমিতি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, 100% কমন প্রশ্ন উত্তর এবং কি সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এক নম্বর প্রশ্ন রয়েছে এখানে। এক নম্বরে রয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে 8 আগস্ট 2024। ঠিক আছে, গঠিত হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই থাকবে। সেটা হচ্ছে কোনোটি নয়, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে রাশিয়ার সহায়তায়। এখানে অপশনে রাশিয়া নেই বলেই কিন্তু কোনোটি নয় হয়েছে। এখানে যদি রাশিয়া অপশনে থাকে তাহলে কিন্তু আপনারা রাশিয়া দিবেন। 3 নম্বরে রয়েছে, বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? সঠিক উত্তর হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং কি আমাদের সাজেশনে যেমনভাবে তৈরি করা আছে, প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। 4 নম্বর রয়েছে, বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বুঝে নিই, বীর শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু 7 জন, তারপরে বীর উত্তম কিন্তু 68 জন। ঠিক আছে, আর বীর বিক্রম কিন্তু 175 জন। এইগুলো আপনারা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে গহ। তারপরে 5 নম্বরে রয়েছে, ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক। এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে দেখবেন। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। হ্যাঁ, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আলোচনা করতেছি, আর আপনারা বাকিগুলো দেখে নেন। ঠিক আছে, বাকিগুলো আপনারা দেখে নেন। আর এখানে রয়েছে, কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সঠিক উত্তর হচ্ছে সুন্দরী, 11 নম্বরে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন কিন্তু 1 নম্বরে কমন পাবেন। আর বিশেষ করে যারা মিটার রিডার পরীক্ষা দিবেন, আপনারা এখান থেকে প্রশ্ন ওখান থেকে প্রশ্ন খুঁজতে কিন্তু সময় চলে যাবে। পরীক্ষার মাত্র আর কয়েকটা দিন আছে। আপনারা থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখলেই কিন্তু চলবে। আর কোনো কিছু এর বাহিরে পড়তে হবে না। 31 নম্বরে যেটা রয়েছে, কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা? সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ইংরেজি পার্ট থেকে থাকবে কিন্তু প্রিপোজিশন, তারপরে কারের স্লিপিং, শুদ্ধ বানান থাকতে পারে, তারপরে পার্সোপিস থেকে থাকবে, আর্টিকেল থেকে থাকবে, আর ট্রান্সলেট থেকে অবশ্যই থাকবে। যেমন এখানে 37 নাম্বার কিন্তু একটি ট্রান্সলেট দিয়েছে। তারপর কোন বাক্যটি সঠিক, এমন ধরনের কিন্তু একটি প্রশ্ন থাকবে অবশ্যই। আপনারা আমাদের সাজেশনটি পড়লেই চলবে। তারপরে 39 নাম্বার রয়েছে, 40 নাম্বার রয়েছে। আপনারা বিশেষ করে আর্টিকেল থেকে কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, আর্টিকেল থেকে থাকবে, কালেকটিভ থেকে থাকবে, কালেক্টিভ নাউন থেকেও থাকতে পারে। আর ট্রান্সলেট থেকে কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন থাকবে। আর অঙ্ক থাকবে শতকরা থেকে। আর বিশেষ করে গুণ জাতীয় 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই থাকবে। 52 নম্বরের প্রশ্নটা দেখেন, এমন ধরনের গুণ কিন্তু একদম সহজ, এমন ধরনের গুণ কিন্তু একটি গুণ অবশ্যই থাকবে। আর 54 নম্বরে দেখেন একটি যোগ, এমন যোগ কিন্তু থাকবে। আর ওই দিক দিয়ে 46 নম্বরে দেখেন মান নির্ণয়ের একটি কিন্তু অঙ্ক, এমন অঙ্ক থাকে প্রত্যেকটা মিটার রিডারে কিন্তু। এমন অঙ্ক থাকবেই। ঠিক আছে, এমন অঙ্ক কিন্তু আপনারা দেখে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ।
তারপরে আমি আপনাদেরকে একটু অঙ্ক বুঝিয়ে দিই, না বোঝাইলে আবার আপনারা বুঝবেন না। যেমন পিতা পুত্র অঙ্ক থেকে অবশ্যই থাকবে, পিতা পুত্রের অঙ্ক থেকে অবশ্যই থাকবে। আর বিশেষ করে এই যে 58 নাম্বার এমন ধরনের একটি অঙ্ক থাকবে। এখানে রয়েছে 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। দেখেন এটা বাইর করার সিস্টেম হচ্ছে, আমরা জানি সম্পূরক কোণটাই হচ্ছে 180 ডিগ্রি। এখানে যত ডিগ্রি থাকবে 180 ডিগ্রির সাথে মাইনাস করবেন। হ্যাঁ, যত ডিগ্রি থাকবে অতটা হচ্ছে সঠিক উত্তর। এখানে 180 থেকে 78 ডিগ্রি মাইনাস করলে কিন্তু 102 ডিগ্রি থাকে। 102 ডিগ্রি কিন্তু সঠিক উত্তর। আমার কথা বলছেন, 180 ডিগ্রি থেকে এখানে যত ডিগ্রি থাকবে মাইনাস করবেন, যেটা আসবে রেজাল্ট এটাই সঠিক উত্তর। বুঝতে পারছেন? তারপরে এমন যোগ বিয়োগ এমন ধরনের একটি কিন্তু অঙ্ক থাকবে। সর্বশেষ 60 নম্বরে থাকবে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জি এর দৈর্ঘ্য কত। সঠিক উত্তর হচ্ছে 24 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর বিশেষ করে প্রত্যেকে যারা পরীক্ষা দিবেন, আমি বলি যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। আর সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে শুধু মেসেজ করবেন। মেসেজ করলে সাথে সাথে আপনাদেরকে সাজেশনটি দেয়া হবে। আমরা 24 ঘন্টায় অ্যাক্টিভ আছি। আপনার সাজেশনটি মেসেজ করে সংগ্রহ করে পেলেন, ইনশাল্লাহ সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। প্রত্যেকে সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।